দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা, আইনি টানাপোড়েন এবং নেতৃত্বের শূন্যতা কাটিয়ে অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরেছে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন পরিষদ। নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিঙ্কি আক্তার দায়িত্ব নেওয়ার পর থেকে পরিষদের কার্যক্রমে ফিরেছে গতি, কমেছে সাধারণ মানুষের দীর্ঘসূত্রিতা ও ভোগান্তি। সরেজমিনে ইউনিয়ন পরিষদ ঘুরে দেখা যায়, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে নাগরিক সনদের মতো দৈনন্দিন সেবাগুলো নিতে ভিড় করছেন বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা। সেবা প্রার্থীরা জানান, আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক দ্রুত সময়ের মধ্যে তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন। ইনশাল্লাহ মোটামুটি ভালো সেবা পাচ্ছি। আগে তো চেয়ারম্যানের রুমে আসতে পারিনি, কেন যাবেন এখন তো আমাদেরকে ফোন দিছে, আমার ফোন দিছে চেয়ারম্যান, না আসেন, আমি 11:30টার দিক যাইতেছি। এটা আমার তো কিছু অবাকই লাগলো। যাই হোক, উনি তো চেয়ারম্যান, তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান না, যে আমি 11:30টার সময় অফিসে আইতেছি, না আমি নারায়ণগঞ্জে আছি, আপনি আসেন। তা আমি সাথে সাথে আসলাম। তো এই আমার ওই মেয়ের একটা আইডি কার্ড বানাইবো নতুন, এর জন্য এই কাগজপত্র ফাইল সব ঠিক করে নিয়ে গেলাম। ইউনিয়ন পরিষদের স্বাভাবিক সেবা প্রদানের পাশাপাশি জোর দেওয়া হচ্ছে এলাকার সার্বিক উন্নয়নে। শুধু দাপ্তরিক কাজ নয়, এলাকার অবকাঠামোগত সমস্যা সমাধানেও জনপ্রতিনিধিদের সরাসরি মাঠে পাচ্ছেন বলে জানান স্থানীয়রা। বিগত সময়ে কোনো একটা সিগনেচার বা চেয়ারম্যান বা স্থানীয় প্রতিনিধির প্রয়োজন হলে ওনার বাসায় যেতে হতো, কখনো ফতুল্লা যেতে হতো। ইউনিয়ন পরিষদের কাজে সাধারণ মানুষ এত সহজে কখনোই এই সেবাটা পায়নি। বর্তমান এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিঙ্কি ম্যাডাম যে সেবাটা দিচ্ছেন, অনায়াসে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কোনো মানুষ সেবা নিতে পারছে, এবং যে কোনো গ্রামে রাস্তাঘাট সহ পার্সোনাল কোনো সমস্যা হলে ইনস্ট্যান্ট উনি সমাধানের জন্য, আমি দেখেছি আমাদের রাজাপুরে একটা রাস্তা ঠিক করার জন্য উনি নিজে সশরীরে উপস্থিত হয়েছেন, যেটা অন্য চেয়ারম্যান এবং মেম্বারদের কাছে মানে খুবই অসম্ভব একটা বিষয়, যে সহজে একটা মানুষ একটা সিগনেচারের জন্য এত সহজে সেবা পায় না। সেবা গ্রহীতাদের দাবি, নাগরিক সুবিধা নিশ্চিত করতে এখন নির্দিষ্ট কর্মঘণ্টার বাইরেও কাজ করছে পরিষদ। এমনকি জরুরি প্রয়োজনে সরকারি ছুটির দিনেও নাগরিক সেবা পাওয়ার কথা জানিয়েছেন অনেক ভুক্তভোগী। আমার মেয়ের জন্ম নিবন্ধনের কাগজের জন্য সেটা আমি খুব দ্রুত আর খুব আন্তরিকতার সহিত চেয়ারম্যান এটা আমাকে করে দিল। এর আগে আমি বিগত সময়, যে সময় চেয়ারম্যান ছিল না, আমি একটা ওয়ারিশ সার্টিফিকেটের জন্য দীর্ঘ 4 মাস ঘুরছি এবং বিভিন্ন জনপ্রতিনিধির কাছে আমি গিয়েছি। কিন্তু এর আগেও ওই সময় যে চেয়ারম্যান ছিল তার কাছ থেকে আমরা নাগরিক সেবা পেতে গেলে অনেক ভোগান্তির শিকার হয়েছি। তার সাথে পাইতাম না, পরিষদ আসলে তারা দেখা পাইতাম না, অনেক সময় নদীর ওই পাড়ে সই আনা লাগতো। কিন্তু এখন যে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, সে অনেক আন্তরিক এবং আন্তরিকতার সহিত সকলের কথা শুনে এবং তাৎক্ষণিক সকল ব্যবস্থাই নেয়। তার কাছে মানে সময় নাই, যে কোনো সময় তার বাসায় গেল, ধরেন আজকে ধরেন বন্ধ, কিন্তু একটা তার কাছে বাসায় গেল, সে আন্তরিকতার সহিত কথাগুলো শুনে সমাধান দেওয়ার চেষ্টা করে। স্থানীয়দের মতে, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমে আসায় সেবার মান বৃদ্ধি পেয়েছে। পিঙ্কি মেম্বার থেকে চেয়ারম্যান হওয়ার পর থেকে উনি ভালো সেবা দিচ্ছেন সাধারণ জনগণকে। আমার জন্ম নিবন্ধনটা 15 দিনের ভিতরে আমি পাইছি আর কি, উনি কাজ করে দিচ্ছেন। আর আগে আসলে চেয়ারম্যান পাওয়া যেত না, মেম্বারদের পাওয়া যেত না। সম্প্রতি একটি মহলের পক্ষ থেকে আইনি নোটিশের দোহাই দিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে ধীরগতির গুঞ্জন ছড়ানো হয়। বাস্তবে দাপ্তরিক সব কাজ স্বাভাবিকভাবেই চলতে দেখা গেছে। আমি কিভাবে সেবা দিতেছি জনগণ বলবে। আগে জন্ম নিবন্ধন গুলা 1 মাস 2 মাস 3 মাসও যাইতে অনেক সময়। এই জন্ম নিবন্ধন গুলা আমরা সংশোধন গুলা, যে নামের সংশোধন, এগুলা 10-15 দিনই আমরা দিয়ে দিতেছি। আর বাচ্চার জন্ম নিবন্ধন যেটা আছে, এটা 2-3 দিনে আমরা করে দিয়ে দিচ্ছি। আমি দৈনিকই আসি, আইসা আমার সাইনগুলো আমি করে দিই। জনগণ এভাবে নিতেছে। প্রথম 27টা দিন আমার চাপ গেছে, এরপরে আস্তে আস্তে ওই কাজগুলা সব তো করে ফেলছি। এখন কোনো ঝামেলা নেই। 5-6 দিন আগে আমার ইউনিয়ন পরিষদের 2 মেম্বার আইসা এক চিল্লাপাল্লা করে গেছে, আর আমার সচিব দুনিয়ার আজে বাজে কথাবার্তা বলে গেছে। বিগত দিনগুলোতে জনপ্রতিনিধিদের ব্যক্তিগত দ্বন্দ্ব ও আইনি জটিলতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এই ইউনিয়নের সাধারণ মানুষ। বর্তমানে সেই অচলাবস্থা কাটায় স্বস্তি ফিরেছে জনমনে। বক্তাবলীবাসীর প্রত্যাশা, কোনো গুজব বা রাজনৈতিক প্রভাব ছাড়াই নাগরিক সেবার এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন।